আজকের এই একটা মাত্র ভিডিওতে মেডিকেল কেমিস্ট্রির 25-এ 25 তুমি কিভাবে ইনশিওর করতে পারবা এই ব্যাপারগুলো নিয়ে পিন পয়েন্ট কথা বলার চেষ্টা করব। তুমি যদি শুধুমাত্র আজকের এই ভিডিওর গাইডলাইন ফলো করে যদি আগামী যে কয়েকটা দিন তোমার হাতে রয়েছে তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা মেক শিওর করবা এবং যে জিনিসগুলো যেভাবে পড়তে বলবো, যে শর্টকাটগুলো শেখাবো, যে বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকটা ছিল এটা অ্যানালাইসিস করে যে ডাটাগুলা বা যে গোপন হ্যাকসগুলো তোমার সাথে শেয়ার করবো, তুমি যদি এইগুলো অ্যাপ্লাই করতে পারো মেডিকেল কেমিস্ট্রিতে তুমি 25-এ 25 পাবা। এখন কথা হচ্ছে ভাই, তোমার 25-এ 25 পাওয়ার দরকার নেই, তোমার প্রিপারেশন তোমার খারাপ, যাদের প্রিপারেশন একদমই খারাপ এখনো গুছিয়ে নিতে পারো নাই ভাইয়া, তুমিও যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো তুমি 25-এর মধ্যে ইনশাআল্লাহ ভাইয়া তুমি 25-এর মধ্যে 20-22 ইজিলি ইনশিওর করতে পারবা। ইভেন যারা এখনো অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই, ঠিক আছে, বাট যে টেকনিকগুলো শেয়ার করবো তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা তো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলবো না, কারণ আজকে আমরা রসায়ন প্রথম পত্র নিয়ে কথাবার্তা বলতেছি। তো তুমি প্রথম পত্র থেকে তোমার যে কয়েকটা প্রশ্ন আসে ভাইয়া আজকে একটা ভিডিও থেকে তুমি ইনশিওর করতে পারবা। এর নেক্সট পর্বে আমি যখন রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে কথাবার্তা বলবো তখন অর্গানিক কেমিস্ট্রি সহ বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তুমি কিভাবে পড়বা এটার ওভারঅল গেম প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া রসায়ন আমি ভালো মতো পড়াশোনা করিনি, তো আমি কিভাবে শুরু করব? তো যারা এখনো ভাইয়া প্রিপারেশন শূন্য, ঠিক আছে, পরীক্ষার কয়েকটা দিন পরে, বাট যাদের প্রিপারেশন এখনো শূন্য তাদেরকে নিয়েই আমি সবসময় কথা বলি এবং তাদেরকে গাইডলাইন সাজেশন দিয়ে তোমাদের এই জায়গাটার পরিবর্তন তুমি কিভাবে করতে পারবা সেই জিনিসটাই আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো এখন যেহেতু তোমার প্রিপারেশন শূন্য, তুমি একটা ডিসিশন নিবা যে ভাইয়া যে কথাবার্তাগুলো বলবে আমি আগামী কয়েকটা দিন এই ডিসিশনগুলো বা এই গাইডলাইনটা মেনে চলবো। যদি মানতে পারো ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়া 25-এ 25 তো তুমি ইনশিওর করতেই পারবা। আর অনেক ক্ষেত্রে দেখা যাবে তোমার প্রিপারেশন ভালো, বাট তুমি যদি আজকের গাইডলাইনটা ফলো না করো ভাইয়া দেখা যাবে একটা ভালো প্রিপারেশন নিয়েও তুমি জাস্ট একটা গেম প্ল্যানের অভাবে তুমি এই কেমিস্ট্রি ভালো করতে পারবে না। তো প্রথম যে কথাটা হচ্ছে, যেহেতু আমি ধরেই নিচ্ছি তোমাদের প্রিপারেশন অনেকের হয়তো ভালো, অনেকের হয়তো বা খারাপ, বা অনেকের বলতেছো এখনো শূন্য, অনেকে এখনো গুছিয়ে উঠতে পারো নাই, তো এখন কি করা যায়? তো আমরা যদি একটু আমাদের ড্যাশবোর্ডের দিকে তাকাই তাহলে আমাদের রসায়ন প্রথম পত্রে সব মিলিয়ে 5টা চ্যাপ্টার রয়েছে। তো এই যে 5টা চ্যাপ্টার রয়েছে এখান থেকে আমি তোমাকে শুধুমাত্র একটা চ্যাপ্টার বলবো যেই চ্যাপ্টার থেকে মেডিকেলের প্রশ্ন আসে। ভাই এটা কি বললেন, বাকি চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে না? দেখো আমি তোমাকে পরিসংখ্যান বলি, আমাদের এই ফার্স্ট পেপারে যে 5টা চ্যাপ্টার আছে এই 5টা চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র একটি চ্যাপ্টার রয়েছে যেই চ্যাপ্টারটা মানে যারা মেডিকেলের প্রশ্ন করে টিচার যা প্যানেল যারা আছে তাদের সব থেকে পছন্দের, এবং সেই চ্যাপ্টারটা হচ্ছে ভাইয়া মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখন তুমি যদি বিগত বছর ডাটাগুলো একটু অ্যানালাইসিস করো, তোমাদের অ্যানালাইসিস করতে হবে না, আমি অ্যানালাইসিস করেই আসছি এখানে। তো এই যে মৌলের পর্যায়বৃত্ত কোনোবার 3টা করে প্রশ্ন চলে আসছে, 2 থেকে 3টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে মিনিমাম আসে। একটা চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা আসে, আবার অনেক সময় 4টা করে প্রশ্ন চলে আসতে দেখা গিয়েছে বিগত বছরগুলোতে। তাহলে তুমি যদি শুধুমাত্র মৌলের পর্যায়বৃত্তটা একটু ভালো মতো পড়াশোনা করতে পারো, আর অনেক শিক্ষার্থী দেখা যায় এই মৌলের পর্যায়বৃত্তটা স্কিপ করে, এটা পড়তে চায় না, কারণ সবাই প্রথমত গুণগত রসায়ন পড়ে, দেন হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ছোট ছোট ম্যাথ এগুলো একটু দেখে যায়, বাট আসল যে খেলাটা, যে চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে মৌলের পর্যায়বৃত্ত, সেই চ্যাপ্টারটাই অনেক পোলাপান পড়ে না। তো তুমি আজকে থেকে যদি ভিডিও দেখার পর পড়াশোনা শুরু করো তাহলে অবশ্যই তুমি পড়াশোনা শুরু করো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই চ্যাপ্টার দিয়ে পড়াশোনা শুরু করবা। এখন ভাইয়া তোমাদের আমি জাস্ট একটা জিনিস বলবো, যারা এখনো গুছিয়ে নিতে পারো নাই, আমি তো আজকে এই ভিডিওতে পুরো গাইডলাইনটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এখানে তো কোনো সমস্যা নাই। তো তোমরা যারা এই যে সবগুলো জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিন পয়েন্ট বোঝাই নিবো, তো এই জিনিসগুলো সাজেশন ভিডিও আকারে যে ভাই শেষ সময় কোন জিনিসগুলো পড়তে হবে, কোন কন্টেন্ট গুলো পড়তে হবে, আমি জাস্ট মার্কেটিং করে নিচ্ছি আমার, ঠিক আছে। আমাদের হোয়াইট অ্যাপ্রন 3.0, ঠিক আছে, হোয়াইট অ্যাপ্রন 3.0 এই ব্যাচে শিওর শর্ট ক্লাস চলতেছে, প্রত্যেকটা সাবজেক্টের শিওর শর্ট ক্লাস হবে। অলরেডি কেমিস্ট্রির আমাদের শিওর শর্ট ক্লাসটা কিন্তু হয়ে গিয়েছে, যেখানে আমরা প্রথম পত্র শেষ করেছি 2.5 আওয়ার, অর্থাৎ 2.5 ঘন্টার একটা ক্লাসে রসায়ন প্রথম পত্র থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা যেগুলো আসতে পারে সেগুলো পড়াইছি, এবং দ্বিতীয় পত্র থেকে 2.5 আওয়ারের একটা ক্লাস শুট করা অলরেডি হয়ে গেছে আমাদের প্রাইভেট গ্রুপে। আমি হচ্ছে এই 2.5 আওয়ারের ক্লাসটা অলরেডি আপলোড করে দিয়েছি ফার্স্ট পার্টটা, এই ভিডিও হয়তো বা শুট করা শেষে আমি সেকেন্ড পেপারে ভিডিওটা আপলোড করে দিব। তো তোমরা যারা এখন ভর্তি হবা তোমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের শিওর শর্ট ক্লাসগুলো পাবা। তুমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল সাজেশন, পিডিএফ, মানবিক গুণাবলী থেকে সাজেশন, জিকে সাজেশন, কি পড়তে হবে সবগুলো সাজেশন এবং শিওর শর্ট ক্লাসগুলো পাবা মাত্র 620 টাকায়, তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা। তো যারা এখনো যোগাযোগ করোনি আমাদের সাথে বা যারা ভর্তি হতে চাচ্ছ তারা ভর্তি হতে পারবা। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমি একটু লিখে দিই, তুমি হচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারবা, 01317132318, ঠিক আছে। অনেকেই প্রশ্ন করো, জাস্ট আমি 2 মিনিটে একটু মার্কেটিং করে নিলাম। যারা কথা বলতে যাচ্ছ বা যারা যোগাযোগ করতে যাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা এই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত ভিডিওর শেষে কথা বলবো। ওকে, এখন আমি মেইন পয়েন্টের মধ্যে চলে আসি। তো আমি তোমাকে একটা চ্যাপ্টার পড়তে বলছিলাম, কোন সে চ্যাপ্টার? সেই চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখন কারণ
কেন আমি এটা পড়তে বলছি? রিজন তো আছে। আমি কি হুদাই তোমাকে পড়তে বলছি? না, হুদাই তোমাকে পড়তে বলিনি, কারণ সবাই গুণগত রসায়ন পড়ে, টুকটাক তো ধারণা আছে, কিন্তু মৌলের পর্যাবৃত্ত পড়ে না। যেহেতু আমাদের প্রিপারেশন খারাপ, শুরু করবো মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটা থেকে। তো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে আমি তোমাকে আগে বলবো, দেন যারা ফাঁকিবাজি করতে যাচ্ছ সেই টেকনিকও তোমাকে শেখাবো, একদম সবগুলো জিনিস বলে দিব। তো এখান থেকে সাথে একটা পছন্দের টপিক আছে যে কর্ণ সম্পর্ক বের করতে বলে। প্রথমত কর্ণ সম্পর্ক তোমাকে একটা মৌল দিল, বললো যে এই মৌলের সাথে কর্ণ সম্পর্ক কার রয়েছে, বিদ্যমান রয়েছে। তো এই টাইপের একটা প্রশ্ন আসে। আর নর্মালি তুমি এখানে পড়বা এস পি ডি এফ, এই যে ব্লক মৌলগুলো রয়েছে, এস ব্লক মৌল কয়টা, পি ব্লক মৌল কয়টা, ডি ব্লক কয়টা, এগুলো তো নর্মাল বেসিক টাইপের প্রশ্ন, এগুলো তোমাকে জানতে হবে। এবং এই যে আমাদের এখানে 7টা পর্যায় এবং 18টা গ্রুপ রয়েছে, কোন পর্ব বা কোন গ্রুপের স্পেশাল কি ক্যারেক্টারিস্টিক্স আছে, স্পেশাল কি বৈশিষ্ট্য আছে, তারপরে কি স্পেশাল নেম আছে, কোন পর্বের স্পেশাল কি নেম আছে, গ্রুপ 16 কে কি বলা হয়, গ্রুপ 17 কে কি বলা হয়, ঠিক আছে। এই যে বিভিন্ন গ্রুপ, তারপরে তোমাকে যদি বলে নিষ্ক্রিয় গ্রুপের মৌল কোনগুলা, তাহলে এই ছোট ছোট যে ব্যাপারগুলো এইগুলোই স্যারদের পছন্দের টপিক, এইগুলো থেকে প্রশ্ন আসে। তো তুমি পড়বা হচ্ছে স্পেশাল নেম পড়বা, তারপর গ্রুপের যে ব্যাপারগুলো রয়েছে এইখান থেকে তুমি দেখবা গ্রুপ বের করা, তারপর হচ্ছে কোন গ্রুপের কোন মৌল, এগুলা বের করা একটু শিখবা। দেন সিগমা এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট, ডেঞ্জারাস একটা টপিক, এইগুলো পড়লেই হয়। আর মৌলের যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো রয়েছে, তারপর তুমি দেখবা যে কোথায় ডান থেকে বাম দিকে গেলে কি তোমার হচ্ছে তড়িৎ নিয়ন্ত্রকতা বাড়ে নাকি কমে, তারপর হচ্ছে পরমাণুর আকার বাড়ে নাকি কমে, ঠিক আছে। এই টাইপের যে প্রশ্নগুলা তড়িৎ নিয়ন্ত্রকতা, এইগুলো কিন্তু তোমাদের পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে পড়তেছে। তাহলে এই পর্যায়ভিত্তিক ধর্মগুলোর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, ঠিক আছে, কোন দিকে বাড়ে কোন দিকে কমে, এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর যেটা বললাম কর্ণ সম্পর্ক, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সিগমা বাই বন্ধনের মধ্যে পার্থক্য, আর এইদিকে শঙ্কর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতি সম্পর্ক, এই জিনিসগুলো একটু পড়বা। ওকে, আবার লেখাই আছে যে কর্ণ সম্পর্ক বের করা, সন্নিবেশ বন্ধন পড়বা, ফাজারের নীতি পড়বা। আর একটা যদি তোমাকে 100% শিওর শর্ট টপিক বলি, সেটা হচ্ছে অরবিটাল সংক্রমণ। এখন দেখো ভাই, অরবিটাল সংক্রমণ আমিও জানি তুমিও জানো, এটা বের করা যায়, বাট এটা তুমি যেহেতু মেডিকেলে পরীক্ষা দিবা, তোমাকে ভাইয়া কিছু জিনিস মুখস্থ করে যাইতে হবে। ছোট্ট একটা বক্স আছে, এই বক্সের মধ্যে কয়েকটা জিনিস তুমি যদি মুখস্থ করে যাইতে পারো, এই সংক্রমণ তোমাকে আর ওই বের করে দেখতে হবে না। তুমি যে কয়েকটা মুখস্থ করে যাবা, যে কয়েকটা গুরুত্বপূর্ণ, ওইগুলোই পরীক্ষা আছে। তো এইগুলো একটু পড়ে যাও, তাহলে এই কয়েকটা টপিক যদি পড়তে পারো, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন থেকে তোমার 3 থেকে 4টা প্রশ্ন, অর্থাৎ তোমার 4 নাম্বার কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ প্রথম পত্র থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। তো এখনো যারা প্যারা খাচ্ছ, আমাদের শিওর শর্ট ক্লাসগুলো করো ভাইয়া, ইনশাল্লাহ। জাস্ট কি করবা ভাইয়া, আমাদের তো প্রত্যেকটা সাবজেক্ট শিওর শর্ট ক্লাস হবে। আগে কেমিস্ট্রি শিওর শর্ট ক্লাসটা দেখো, দেখে কেমিস্ট্রি শিওর শর্ট ক্লাসটা করে যে পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই পিডিএফটা দেখো, এবং কেমিস্ট্রি একটা কোশ্চিন ব্যাংক সলভের একটা ক্লাস দেওয়া হয়েছে, এই কোশ্চিন ব্যাংক সলভের ক্লাসটা করো, শিওর শর্ট ক্লাসটা করো, আবার একটা স্পেশাল ক্লাস একটা দেওয়া হয়েছে, ওই স্পেশাল ক্লাসটা করো। এই কাজটা করে এই যে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম আছে, এখান থেকে তুমি জাস্ট অনুশীলনীর প্রশ্ন হাজারি স্যার ঝাঁঝরা করে ফেলবা, কবির স্যার ঝাঁঝরা করে ফেলবা। যদি প্রশ্ন কমন না আসে, যে টাকা দিয়ে তুমি ভিডিও দেখতেছো, তোমার আমি এমবি ফেরত দিব। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, যদি তোমার এই অনুশীলনীর প্রশ্ন, তারপর বিগত বছরের যে মেডিকেলের প্রশ্ন বক্স, এবং আমি যে টপিকগুলো বললাম এর বাইরে যদি প্রশ্ন আসে ভাইয়া, তুমি যে টাকা দিয়ে এমবি দিয়ে ভিডিও দেখতেছো, তোমার সেই টাকাটা আমি ফেরত দিয়ে দিব। ওকে, আচ্ছা, জাস্ট এবার আসো ভাইয়া, আমি পরবর্তী কোন টপিক পড়বো বা কোন চ্যাপ্টার পড়বো। পরবর্তী আমরা যে চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে ভাইয়া আমাদের গুণগত রসায়ন। তো এই গুণগত রসায়ন থেকেও প্রতিবার দেখা যায় যে 2 থেকে 3টা প্রশ্ন আসে। এই চ্যাপ্টার তো বাচ্চা টাইপের চ্যাপ্টার, কারণ সবাই আগে থেকে পড়ছো, এগুলো মানে মোটামুটি পড়লেই পারা যায়। তো এখানে তোমার প্রথম দিকে টপিক রয়েছে যে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ পরমাণুর যে মৌলিক কণিকা, তোমরা সবাই জানো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে। তাহলে নিউটন কিন্তু হবার না। তো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তো এখান থেকে তোমাকে বলতে পারে যে তোমার হচ্ছে ইলেকট্রনের ভর কত, বা তোমার হচ্ছে প্রোটনের ভর কত। তাহলে এই যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এগুলো তোমাকে পড়তে হবে, এবং কোথায় কার অবস্থান, ইলেকট্রনের অবস্থান কোথায়, প্রোটনের অবস্থান কোথায়, তারপর নিউট্রনের অবস্থান কোথায়। তো এই যে ভাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো তোমার বিস্তারিত ইতিহাস পড়া লাগবে। এইটা পড়লেই জাস্ট একটা বক্স রয়েছে, ঠিক আছে, একটা বক্স আছে না, বক্স তো দেখছো, ওই বক্সটা পড়লে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কভার আপ হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে প্রশ্ন আসে, তোমাকে বলতে পারে যে নিচের কোনটার মধ্যে আইসোটোপ বিদ্যমান, আইসোটন বিদ্যমান, ঠিক আছে। এইগুলো দেখবা, আইসোটোপ, আইসোটন, আইসোবার, এবং একটা শেষে আইসো ইলেকট্রন, ঠিক আছে। এই যে 4টা টপিক বললাম, এখান থেকে একটা প্রশ্ন তোমার পাওয়ার পসিবিলিটি বেশি। কোয়ান্টাম সংখ্যা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো এই কোয়ান্টাম সংখ্যা তোমরা সবাই জানো, এই কোয়ান্টাম সংখ্যা একটু পড়বা, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা তোমাকে বের করতে বলতে পারে, অরবিটাল সংখ্যা বের করতে বলতে পারে, ইলেকট্রন সংখ্যা বের করতে বলতে পারে, উপশক্তি স্তর অরবিটাল কয়টা সেটা বের করতে বলতে পারে। তাহলে এই কয়েকটা জিনিস পড়লে তোমার কোয়ান্টাম সংখ্যা কভার। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ চুম্বক বর্ণালী। তো এখানে এইটার মধ্যে অনেক টপিক পড়ে, যেমন তোমাকে বিভিন্ন কালার গুলো বলতে পারে যে এই কালারের তরঙ্গ দৈর্ঘ্য কত, বা তোমার যেমন হচ্ছে তোমার মহা, তারপর হচ্ছে গামা, ঠিক আছে, মহা গামা রঞ্জন, মহা গামা রঞ্জন, তার মানে কি মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি। এইগুলা দিয়ে তোমাকে বললো যে এখানে কোন দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, কোন দিকে কম্পাঙ্গ বাড়ে, ঠিক আছে, উপর থেকে নিচে আসলে তরঙ্গ বাড়ে, কম্পাঙ্গ বাড়ে, নাকি নিচ থেকে উপরে গেলে কোনটা কি বাড়ে। এই যে বাড়া কমার যে ব্যাপারটা আছে, এটা থেকে প্রত্যেকবারই পরীক্ষায় প্রশ্ন আসে, এই জিনিসটা একবার দেখবা। আয়ন শনাক্তকরণ ডেঞ্জারাস লেভেলের ইম্পর্টেন্ট, আয়ন শনাক্তকরণ থেকে তোমার এখানে প্রশ্ন আসবে। শিখা পরীক্ষার বর্ণ, ঠিক আছে, নর্মালি কি বর্ণ দেখায়, শিখা পরীক্ষার পরে কি বর্ণ দেখায়, এই কালার গুলো তোমাকে পড়তে হবে এখান থেকে। আর এরপরে গুণগত বিশ্লেষণে দেখো যে তোমাকে বলবে যে কোনটি কোন পদ্ধতিতে বিশোধন করা যায়, এই টাইপের একটা প্রশ্ন আসে, এবং এখানে ক্রোমাটোগ্রাফি দেখবা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে ম্যাথ আসবে, এবং ম্যাথের টপিকটা হচ্ছে তোমার
দ্রাব্যতা গুণফল এবং হচ্ছে আয়নিক গুণফল। তো দ্রাব্যতা গুণফল থেকে ছোট ছোট ম্যাথগুলো আসতে পারে, আমরা যে ম্যাথগুলো সম্ভাব্য আসতে পারে সেগুলো তোমাদেরকে দেখাই দিয়েছি। তো আমাদের শিওর ক্লাসটার মধ্যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলোর অ্যানালাইসিস করে সেইগুলাই আমরা তোমাদেরকে দাগিয়ে সুন্দর করে পড়িয়ে দিয়েছি একটা 2.5 ঘন্টার ক্লাসে। আমাদের বিজ্ঞানটা শেষ, আমাদের রসায়ন প্রথম পত্র শেষ করেছি, ছোট ছোট ম্যাথগুলো দেখিয়েছি। ওকে, তো তোমরা আমাদের শিওর ক্লাসটা দেখতে পারো, জাস্ট শিওর ক্লাসটা দেখবা প্রথমত, দেন হচ্ছে পিডিএফটা পড়বা, এরপরে অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করবা, ঠিক আছে। এরপরে তুমি যে কাজটা করো, বিগত বছরের যে কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে এগুলা, তার মানে কি তুমি যদি নিজে নিজে ভাইয়া এইগুলা মেইন বই পড়তে যাও তোমার অনেক সময় লাগবে না। তোমার যদি মনে হয় আগে পড়ছি পড়ো, এখন যদি মনে হয় ভাইয়া মেইন বইয়ের কন্টেন্ট গুলো তাকে দরকার, ভাই সবাই তোমাকে দিন শেষে তুমি যে প্ল্যাটফর্মে পড়ো তোমাকে বলবে অনুশীলনী এবং কোশ্চেন ব্যাংক মুখস্থ না করলে চান্স হয় না মেডিকেল, এগুলা থেকে প্রশ্ন তোমাকে বললামই আসবে না, বাট তারপরে তোমাকে পড়ে যেতে হবে, আসলেও পড়তে হবে না আসলেও পড়তে হবে, ঠিক আছে। তো এইটা সবারই কমন, অনুশীলনী এবং হচ্ছে হাজারি কবির এইটা কমন, কোশ্চেন ব্যাংক কমন, সাথে গুরুত্বপূর্ণ কোনটা বইয়ের বেসিক। বইয়ের বেসিক কি করবা, 2.5 ঘন্টা শিওর ক্লাস করে বইয়ের বেসিক কভার করলা এবং ওই বইয়ের যে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা পিডিএফ থেকে পড়ে ফেললা। তাহলে কেমিস্ট্রি তুমি কি আরো প্যারা লাগবে? এর বাইরেও যদি তুমি কেমিস্ট্রি নাও তাহলে আর কি বলবো, জাস্ট মাত্র 620 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে। মাত্র 620 টাকায়, 2000 টাকার কোর্স এখন মাত্র 620 টাকায় ভর্তি হতে পারবা। তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে কথা বললেই হবে। কিভাবে ভর্তি হবা, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে কথা বলে ভর্তি হতে পারবা, অথবা আমাদের এই নাম্বারে তুমি 620 টাকা সেন্ড মানি করো, এই নাম্বারে 620 টাকা সেন্ড মানি করে, ঠিক আছে, বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করবা। সেন্ড মানি করে আমাদেরকে একটা মেসেজ করে বলবা যে ভাই লাস্ট নাম্বার এই নাম্বার থেকে আমি 620 টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। কথা এতটুকু বললেই হবে, তোমাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, জাস্ট অ্যাড হয়ে ক্লাসগুলো শেষ করো। ওকে ফাইন, এবার আসো ভাইয়া আমরা যে চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো, গুণগত রসায়ন বলছি, মৌলের পর্যাবৃত্ত বলছি, এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। এখান থেকে ভাইয়া 1 থেকে 2টা প্রশ্ন আসে। যদি ম্যাথমেটিক্যাল টার্ম আসে তাহলে পিএস এর ম্যাথ 100% দিবে। এইখান থেকে ছাত্রদের পছন্দের একটা মতো টপিক যদি বলতে বলো ভাইয়া, পিএস 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসে, পিএস একটা বের করতে বলেই। ওকে আচ্ছা, এবং এরপরে তোমাদের রাসায়নিক সাম্যাবস্থা যে টপিকটা রয়েছে, তোমাকে এখান থেকে রাসায়নিক সাম্যাবস্থার শর্তগুলো কি এগুলো থেকে প্রশ্ন করতে পারে। থেকে ছোট ছোট ম্যাথগুলো দেখো, এই ম্যাথগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে একমুখী বহুমুখী বিক্রিয়া, তোমার যে উদাহরণগুলো সেগুলো তোমার পড়তে হবে। বিক্রিয়ার হার ধ্রুবক, তারপর হচ্ছে সক্রিয়ণ শক্তি, এগুলোর একক তোমাকে সুন্দর করে জানতে হবে এবং এর বৈশিষ্ট্যগুলো পড়বা। যত প্রভাবক আছে এই প্রভাবকগুলো ছাত্রদের খুবই পছন্দের টপিক এই চ্যাপ্টার থেকে। এরপর লাশ হাতেরিয়ার যে নীতিটা আছে, এখানে প্রয়োগ, তাপমাত্রা, চাপ, প্রভাবক, এই কয়েকটা কন্টেন্ট দেখবা। বাফার দ্রবণ দেখবা, বাফার দ্রবণ খুবই গুরুত্বপূর্ণ এই জায়গার মধ্যে। আর আমি আগে তো বলেই দিলাম যে ম্যাথ একটা যদি প্রশ্ন সার করে তাহলে সেটা প্রশ্ন করে পিএস থেকে বা সাম্যাবস্থা ছোট ছোট ম্যাথগুলো তোমাকে বলতে পারে। তাহলে দেখবা যে এই কন্টেন্ট গুলো থেকে তোমার প্রশ্ন কমন চলে আসবে। ওকে আচ্ছা, এরপরে একটু দেখো আমরা কর্মমুখী রসায়ন নিয়ে যদি কথাবার্তা বলি, কর্মমুখী রসায়ন থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এই যে দেখো, কলোয়েড পড়বা, সাসপেনশন পড়বা, কোয়াগুলেশন পড়বা, দুধ ও মাখনের শতকরা সংযুক্তি ও পৃথকীকরণ পদ্ধতি, প্রাকৃতিক ও রাসায়নিক ফুড প্রিজারভেটিভস। তাহলে এই যে প্রাকৃতিক ও রাসায়নিক ফুড প্রিজারভেটিভস গুলো রয়েছে, টেলকম পাউডার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, এগুলার যে উপাদানগুলো এখান থেকে 100% প্রশ্ন আসবে। কেউ যদি মনে করো পরীক্ষার আগের দিন ভিডিওটা দেখতেছো, ভাই এগুলো পড়ার সময় নেই, কি করবো ভাইয়া, হাজারি স্যারের অনুশীলনী পড়ো, হাজারি স্যারের মধ্যে যে বক্সের এমসিকিউ গুলো আছে এই বক্সের এমসিকিউ গুলো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তোমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন চলে আসবে। আর এরপরে দেখো তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে 100% ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপর তোমার হচ্ছে ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিষ্কার কৌশল পড়বা, ক্ষতিকর বিকারকের বিকল্প উপাদান, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। সেমি মাইক্রো ও ম্যাক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, এটা দেখবা, হ্যাজার্ড সিম্বল গুলো দেখবা, এবং যদি ম্যাথ এখান থেকে আসে V1S1 এবং V2S2 এই ম্যাথগুলো আসতে পারে। তো এই টপিকগুলো যদি কেউ পড়তে পারো এবং শিওর ক্লাসগুলো করতে পারো, আশা করি এর বাইরে রসায়ন প্রথম পত্র থেকে তোমাদের প্রশ্ন আসবে না। তো এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে থাকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।